তিনি হচ্ছেন সাক্ষাৎ রাজকুমার, ধীর ও ললিত নায়ক। তার কোনো কাজ নেই, এই ব্রজে কোনো কাজ নেই। বলছি কোন ওই যে গরু চড়াতে যায় যে, বলছে ওইটি গোচারণ নয়, ওই গোচারণ কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করাইটাই তার মূল উদ্দেশ্য। ঘর থেকে বেরোতে হবে এই গোচারণের নাম। গোচারণ তো হচ্ছে, কিন্তু গোচারণে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করাই একমাত্র মূল লক্ষ্য উদ্দেশ্য। ওই জন্য তিনি হচ্ছেন ধীর ললিত নায়ক। যেহেতু সমস্ত নায়কের পূর্ণ দশা গোবিন্দেতে আছে, তবু তিনি ধীর ললিত নায়ক। এই মদমত্ত এই কলিন্দের মতন এই ব্রজনিকুঞ্জে যার চিত্ত নিরন্তর স্বচ্ছন্দে বিলাসী, সেই কলিন্দ রাজকে কেমন করে বদ্ধ করতে হবে, এর জন্য কিঙ্করী কোনো একটা ব্যবস্থা করছে। কি ব্যবস্থা করেছে? ওই যে কর্ণাভূষণ দিয়েছে কানের মধ্যে। এটি কেমন? ওই যে কন্দর্প পত্রজ্জু। কোন কন্দর্প? সাক্ষাৎ মদন মোহন শ্যাম সুন্দর। তাকে কিঙ্করী বলছে, রায় তোমার কর্ণ তো স্বাভাবিক সুন্দর, স্বাভাবিক সুন্দর। সেই সৌন্দর্য দেখে গোবিন্দ মুগ্ধ। সুনহ সুন্দরী কিরূপ তোর, হেরিতে হরল মরম মোর। মদন সদন বদন চাঁদ, ভুরুষে মুরুতি সুরত ভান। অরুণ তরুণ অধুর কান্তি, নিন্দিত মৌতিম দর্শন পান্তি। তিলকুসুম সুষম নাসা, শ্যাম চাঁচর চিকুর পাশা। অমল কমল লোচন জোর, তরল করল হৃদয় মোর। রুচির চিবুক মধুর গীম, বিবিধ শিলপ শকতি সীম। কনক দারিম কুচক জোর, মুনিক মানস চতুর চোর। ধনৈ বল্লভ নাগর বাক, মদন দিয়ল জয় পতাক। তো স্বাভাবিক ঠাকুরানীর এই রূপামৃত দর্শনে গোবিন্দ মুগ্ধ। শৃঙ্গারের কি দরকার? বৃন্দাবনেশ্বরী এত তাকে যে এত সাজাচ্ছেন কিঙ্করী, তবে কি তিনি সুন্দরী? তবে কিছু নাও থাকলে তিনি সুন্দরী। অঙ্গাভূষণ নাও থাকলে তিনি তার সৌন্দর্যের কোনো সীমা নাই। তাহলে দিচ্ছেন কেন? বলছে যেই অঙ্গাভূষণ গুলি দিচ্ছেন না, এরা সকলে বহু বহু তপস্যা করেছে। এই যে কুণ্ডল, এরা বহু তপস্যা করেছে, ঠাকুরানীকে প্রসন্ন করেছে। তবেই তারা ঠাকুরানীর শ্রী কর্ণে এই দোদুল্যমান হয়ে নৃত্য করছে। দুলছেন না, তারা নৃত্য করছে। প্রত্যেকের নাম আছে। বৃন্দাবনেশ্বরী নথনি পড়েছেন, এই নথনি নাও পড়লে তিনি দিব্য। কিন্তু এরা খুব তপস্যা করেছে, করে এক একজন এক একটি অঙ্গের আভূষণ হয়েছেন। আর ঠাকুরানী কৃপা করে নিজের অঙ্গে তাদেরকে আশ্রয় দিয়েছে। আর আশ্রয় দিয়ে গোবিন্দকে মাতিয়ে তুলেছেন। ওই জন্যে কিঙ্করী বলছেন, রায় তুমি চিন্তা করো না, এই কুণ্ডল তো দিয়েছি কর্ণযুগলে, এতে এই মলমত্র কলিন্দ রাজ
তার যে চিত্ত নিশ্চয়ই বশীভূত হবে, নিশ্চিত হবে। স্বচ্ছন্দে তোমার সঙ্গে দিব্য ক্রীড়াতে রত হবে। তো রাই বলছেন, ঠিক বলছিস তো? বলছে, হ্যাঁ ঠিকই বলছি, এটাই হবে, তুমি দেখবে। ঠাকুরানীর হৃদয়ের মধ্যে কৃষ্ণানুরাগিনী বানিয়ে দিলেন কিঙ্করী। বৃন্দাবনেশ্বরীর হৃদয়ে প্রিয়তমীর জন্য নানা রকমের ভাব উদ্গার জেগেছে। সবই তো তিনি। যখন বৃন্দাবনেশ্বরী নন্দালয়ে এসেছেন গোবিন্দের জন্য রন্ধন করতে, আর এই নন্দালয়ে ডেকে আনেন কে? মা যশোদা। কেমন লীলা এমন ভাবে পরিপাটি রূপে দিয়ে সুসজ্জিত করেছেন যোগমায়া দেবী, পূর্ণমাসী দেবী, এ কেউ জানেন না। গোবিন্দও জানেন না, বৃন্দাবনেশ্বরীও জানেন না, না সখীগণ জানেন, করছেন। কিন্তু নন্দালয়ে তো ক্ষণিক মিলন, পূর্ণ না। দুর্বাসার দ্বারা আশীর্বাদ করিয়েছেন যে ঠাকুরানীর শ্রী হস্তে রন্ধন হচ্ছে অমৃত তুল্য, আশীর্বাদ করেছেন। কি বিচিত্র! ঋষি দুর্বাসার ক্ষমতা ঠাকুরানীকে আশীর্বাদ করবেন। বলছে এইটি লীলা, ক্ষমতা আছে। এই ক্ষমতা না থাকলে লীলা প্রকটন হবে না। ওই জন্য মা যশোদা, তিনি তো ঈশ্বর বুদ্ধি নাই, তার এই ব্রজে তো ঈশ্বর বুদ্ধি নয় গোবিন্দের প্রতি, না বৃন্দাবনেশ্বরী ঈশ্বরী বুদ্ধি আছে। কি বুদ্ধি? সাক্ষাৎ এই নরাকৃতি স্বরূপা, মদগত চিত্তা, মনমনা, আমার পুত্র। তো মা যশোদা ভাবেন আমার পুত্র, আমার পুত্রের শরীর সুস্থ থাকবে, আয়ু বর্ধিত হবে যদি ওই রাধারানীর শ্রীহস্তের পাক যদি ব্যঞ্জনাদি ভোজন করে। এখন শ্যাম সুন্দর তো তিনি সবসময় লালায়িত থাকেন যে গোবিন্দ বৃন্দাবনেশ্বরী রূপ মাধুরী দর্শন করবে। তো যখন সখীগণের সঙ্গে পরিবেষ্টিত হয়ে কিঙ্করীগণ আছেন, সকলের সঙ্গে পরিবেষ্টিত হয়ে যখন নন্দালয়ের দিকে প্রবেশ করছে, তখন গোবিন্দ আগে থেকেই দাঁড়িয়েছেন দ্বারের দিকে তাকিয়ে। তো মা যশোদা বারবার জিজ্ঞেস করছে, কানাই কি ব্যাপার, কি দেখছিস? না না কিছু দেখছি না, এই তো দাঁড়িয়ে আছে। বলতে তো বলা তো যায়, কি করে বলবে? এই এমনি দাঁড়িয়ে আছে, দেখছি ইয়ে আসছে নাকি, সুবল আসছে কি দেখছি, দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য কিন্তু ঠাকুরানীকে দেখা। একবার তাকায়, একবার ভিতরের দিকে যান, আবার এসে ওই দ্বারের দিকে তাকান। তো দেখছেন বৃন্দাবনেশ্বরী আসছেন। এখন সখীগণের সঙ্গে যখন আসছেন, তো ওখানে তো এই অবগুণ্ঠন টানার কোনো ব্যাপার সেপার নেই। কেন অবগুণ্ঠন টানবেন? সজাতিয়া। তো কিঙ্করীগণ বলছেন, রায় ওই দেখো শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছে, এইদিকে তাকাচ্ছে। তিনি তো অন্য মানুষটা ছিলেন, কথা বলতে বলতে আসছে, নানান কৌতুক করতে করতে আসছে, কি কি রন্ধন করবে এই কথা বলতে বলতে আসছে। কিন্তু কিঙ্করী দেখাচ্ছে, রায় ওই দেখো শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছে। যেমনি গোবিন্দকে দেখলেন, তো সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরী কি করলেন, নিজের উত্তরীটাকে নিয়ে, এখন উত্তরীটাকে যদি ভালো করে অবগুণ্ঠন টানতে হয়, তো একটু ভালো করে উঠিয়ে তো টানতে হবে, এরকম টেনে নিলে তো আর হয় না। তো যেমনি তিনি ঠাকুরানী নিজের উত্তরীকে বেশ ভালো করে এরকম উঠিয়ে যখন অবগুণ্ঠন টানছেন,
যাতে ঠাকুরানী নিজের কিছু দিব্য দিব্য অঙ্গের দর্শন করিয়ে দিচ্ছেন গোবিন্দ। আর গোবিন্দ ওইটুকু দর্শন করে, কেবল এক ঝলক, বেশি না, ওইটুকু দর্শন করে আর গোবিন্দ একবারে অভিভূত হয়ে গেছে। তখন তার হৃদয়ের মধ্যে লালসা আরো বেশি লেগে গেছে, কবে সুন্দরভাবে আরো ভালোভাবে আমি সেই বৃন্দাবনেশ্বরীর বদন মাধুরী আস্বাদন করব। লালসা বেড়ে গেল। এটা কি গরিত করা? বৃন্দাবনেশ্বরী তো অনুরাগিনী, গোবিন্দের প্রতি তার অনুরাগ নবনবায়মান। আর এই অনুরাগটা এত গাঢ়, গোবিন্দকে যে কোনো প্রকারে তিনি সুখ দিতে চান। এই অনুরাগ শিল গোস্বামী চরণ দৃষ্টান্ত দিচ্ছেন ঠাকুরানীর অনুরাগের কথা। উজ্জ্বল নির্মণীতে স্থায়ী ভাব প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, তীব্রার্ক দ্যুতি দীপিতাই দীপিতাই রসিলতা ধারা करालाक्षिभिः मार्दण्डोपलमण्डलै स्थलपुटी ते स्फुटिकी प्रद्रवस्तटै तस्थुषि पश्यन्ति पशुपेन्द्रनन्दन मनसा बिन्दीरैरावस्कृतै पश्यन्तल्पे न्यस्तपदाम्बुजेव मुदिता न स्पन्दते राधिका। ললিতা বলছে বিশাখাকে, বিশাখা এই দেখ রায় কেমন ভাবে দাঁড়িয়ে আছে। জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্র, প্রখর রৌদ্র, আর এই করাল ধার বিশিষ্ট সেই সূর্যকান্তি মণির উপরে গিরি গোবর্ধনের আর প্রস্তরগুলি কেমন বলছে করাল ধার। তাহলে জ্যৈষ্ঠ মাসে রৌদ্র যখন ওই সূর্যকান্ত মণিতে স্বরূপ ওই বেদিতে যখন পড়বে কতটা গরম হবে, আগুন, সাক্ষাৎ আগুন। কিন্তু বৃন্দাবনেশ্বরী তার উপরে দাঁড়িয়ে আর তিনি গোবিন্দের দিব্য রূপামৃত দর্শন করছেন নিশ্চল ভাবেতে, অপলক দৃষ্টিতে, পরম সুখে। এটা হচ্ছে অনুরাগ, যেখানে অতি কষ্টটাও সুখের মতন অনুভূত হচ্ছে, দাঁড়ানো যায় না। যেই চরণ পল্লব, যেই চরণ কমলকে গোবিন্দ নিজের হৃদয়েতে ধারণ করেন আর পরম শান্ত হয়ে যান, সেই শ্রীচরণ। এটা অনুরাগ, এটা অনুরাগ ছাড়া আর কি হতে পারে? এটাই তো অনুরাগ। সেই বৃন্দাবন ধাম, যেই বৃন্দাবনে সাক্ষাৎ ঠাকুরানী নানা রূপেতে বিলাস করছেন, এই তো যেখানে তিনি দাঁড়িয়ে আছে, যেখানে তার শ্রীচরণ ন্যস্ত হয়েছে, সেই গিরি গোবর্ধনের তলহটি, সেই গিরি গোবর্ধনের শিলা, বিহারস বিপিন। এই বিহার বিপিনে আমার মন কবে অভিরঞ্জিত হবে? কবে হবে? এই বৃন্দাবনের বৃক্ষলতা সবই বড় শ্রেষ্ঠ। তাহলে মনে প্রশ্ন জাগে, ধাম তো পরিবর্তন হয় না, ধাম তো সেই আছে। কিছু না হোক কিছু অংশ তো আছে তো। তাহলে মাদৃশ্য সাধকের অনুভব কেন হচ্ছে না?
জীব গোস্বামী পাদ বলছেন অপরাধ অপরাধ এই জন্য হচ্ছে না। এই বৃন্দাবিপিনে প্রত্যেকটি লতা, প্রত্যেকটি একটি একটি শিলা পর্যন্ত সাধকের জীবনের মধ্যে সাক্ষাৎ প্রেম উদ্ভাসিত করতে সক্ষম। প্রত্যেকটা বৃক্ষ, প্রত্যেকটি ওই প্রস্তরখণ্ড, এগুলি সব চিন্তামণি স্বরূপ, সব চিন্তামণি স্বরূপ। বৃন্দাবনের সবই অপ্রাকৃত, আমরা বুঝতে পারি না, বুঝতে পারি না। নন্দগামীর তটে এর প্রমাণ দেখুন কেমন। এই নন্দগামীর নিকটে যশোদা কুণ্ড আছে না, যশোদা কুণ্ডের পাশে একটা গুহা আছে। ওখানে একজন মহাত্মা থাকতেন, বহুদিন ত্যাগ বৈরাগ সারাদিন গুহাতেই থাকতেন, ভজন করতেন। ওই সন্ধ্যা হলে একবারে বেরোতেন, মাদুপুরি করে আনতেন আর ঠাকুরকে ভোগ লাগাতেন, নিজে পেতেন, আবার ভজন করলে। শারদের মাদুপুরি বৃত্তি ছিল। তো বৃত্তি মানে স্বভাব, কিছু নেই, কিচ্ছু নেই। ব্রজমাইদের কাছে মেঘে আনতেন। তো উনি গোবর্ধনের হয়ে নাম কীর্তন হয়েছিল। তো ওনার যারা রসিকজন আছেন, উনি গিরি গোবর্ধনের পরিক্রমা আর হরি নাম শ্রবণ করতে আসলেন। দুদিন উনি গোবর্ধনে কাটালেন, মানসী গঙ্গাতে স্নান করলেন। যখন ফিরে গেলেন তখন হঠাৎ এক ভূত উনাকে বলে, বাবা তুমি কোথায় গিয়েছিলে? দুদিন তো আমি না খেয়ে আছি। কেন বাবা, তুমি কে? বলছে আমি ভূত। বৃন্দাবনে ভূত আছে? বলছে হ্যাঁ আছে তো, বৃন্দাবনে ভূত আছে, ভূত আছে। কিন্তু বৃন্দাবনের ভূত বৃন্দাবনের ভূত, অন্য জগতের ভূত না, এখানের ভূত অন্যরকম। তো বলছে তুমি ওই যে ওই একটা করে রুটি দিতে ওই কুকুর ওই যে পাশে, বলছে হ্যাঁ দিতাম তো। বলছে আমি সেই, দুদিন তুমি চলে গেলে, আমি তো না খেয়ে আছি। বলছে কি করবো, ক্ষমা করো, আমি তো জানি না। এখন বাবাজি মহারাজ বড় চতুর ভক্ত, তো বড় চতুর হয়। তো বলছে মহারাজ আপনি তো বৃন্দাবন ধাম অপ্রাকৃত, তাহলে বৃন্দাবনের ভূত অপ্রাকৃত। মহারাজ আপনি তো তাহলে অপ্রাকৃত লীলা দর্শন করেন। বলছে না না, সেই যোগ্যতা আমার কোথায়? বলছে না না, যোগ্যতা তো আছে। আপনি গোবিন্দকে দেখেছেন? বলছে মাঝে মাঝে ইঙ্গিত পাই। তাহলে আপনি আমাকে একটু সাক্ষাৎকার করিয়ে দেন, আমাকে একটু সাক্ষাৎকার করিয়ে দেন। তখন ভূত বলে, যখন নাছড় বাদাই, তো বাবাজি মহারাজকে মহাত্মাকে বললেন ঠিক আছে আমি তো দর্শন করাতে পারবো না, কিন্তু বলে দিতে পারি, তোমাকে বলে দিতে পারি আমি কি করে তার সঙ্গে সাক্ষাৎকার হবে। বাবাজি মহারাজের মন এত আনন্দে বিভোর হয়ে গেল, কেউ যদি বলে দেয় আপনাকে যে আপনি এইভাবে তাকে পেয়ে যাবেন, সাধক স্থির থাকতে পারবে? আমার তো মনে হয় না। বলছে মহারাজ এই এখান থেকে সব গোমাতা গরুদের পাল যা, সন্ধ্যাবেলা দেখবে সকলের পিছনে যে থাকবে তাকেই ধরে নেবে, সেই হচ্ছে সাক্ষাৎ গোপাল।
এই বলে ভূত তো অদৃশ্য হয়ে গেল। বাবাজি মহারাজ মনে মনে ভাবছেন, রাত্রিবেলার ব্যাপার তো, কাল হলেই আমি তাকে ধরব। মনের মধ্যে কি আবেগ, কখনো কাঁদেন কখনো হাসেন, উন্মাদির মতো আর থাকতে পারছেন না। ভজন সাধন তো এইটাই, নাম জপ তো সব ভুলে গেছে। সবসময় চিন্তা, সন্ধ্যা কখন হবে, কখন আমি ধরব, কি রকম হবে, কেমন দেখতে হবে, কাল পাবো। ও বাবাজি মহারাজ করলেন কি, ওই যশোদা কুণ্ডের পাশে একটা ঝোপঝাড়ির মধ্যে গিয়ে লুকিয়ে গেলেন। রাত্রি থেকেই লুকিয়ে বসে আছে। আসলেই ধরব, আসলেই ধরব। সময়ের পর সময় অতিক্রম হয়ে গেল। বেলা দুপুর, দেখে হাম্বা হাম্বা রহ। ও মনে তো নানা রকমের পদ্ম ফুল ফুটতে আরম্ভ করেছে, আনন্দের লোক। এই তো বুঝি সময় এসে গেছে, আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎকার হবে। এই তো সময়। দেখছে গাভীগণের দলের পর দল চলল, দলের পর দল চলল। এক লক্ষ্য দিয়ে রেখেছে, যখন আসবে তখনই ধরবো আমি। সব চলে গেল। সকলের অন্তিমে দেখে শ্যাম বর্ণের দিব্য রূপবান এক কিশোর, শ্রীহস্তে লকুটি, চরণে নূপুর, ঝনঝন করে আসছে। আর দেখছে সমস্ত গাভীগণকে নিজের গাভীগণ আলাদা করছে। সময় আর দেন নাই, একবারে ওই ঝাড়ি থেকে বেরিয়ে আর চরণটাকে ধরে বুকের মধ্যে কষে ধরে নিয়েছে। কষে গোয়াল বালক বলে, আরে বাবা, আরে কি করছিস, ছাড় ছাড় ছাড়। এ কি, আমি গোয়ালা আর তুমি বাবাজি সাধু, আমার তো অপরাধ হবে, ছেড়ে দাও ছেড়ে দাও বাবা, ছাড়ো। বাবাজি তো আর ছাড়বে না, ধরেছে যখন। প্রভু কেন ছলনা করছো, তুমি আমার কাছে কেন কপট করছো? আরে বাবা কি কপট, কি সব উল্টা পাল্টা বলছে, তুমি আমাকে ছেড়ে দাও। এখন তো ব্রজ বালক তো কাঁদতে আরম্ভ করেছে, ছোট তো কাঁদতে আরম্ভ করেছে। আরে ছেড়ে দাও, দেরি হচ্ছে, মা আমাকে মারবে। সব চলে গেল, আমি পিছনে রয়ে গেলাম। বাবাজি তো চরণ যখন বুকে ধরেছে তো আর ছাড়বে না, আর ছাড়বে না। ভগবানকে কি ধরা যায়? এই জগতে কি এমন কোন বস্তু আছে? বলছে আছে। মহাত্মার প্রেম রূপী রজ্জুতে ধরে ফেলেছে, ভগবান হন না, চরণ কিন্তু ছাড়াতে পারছেন না। এই করতে করতে দুপুর বেলা ধরেছে, সন্ধ্যা হতে গেল। আরে বাবা ছেড়ে দে, তুই মাধুপুরীতে যাবি, তোকে ভালো ভালো রুটি দেবো, তুই যা মাগবি তাই দেবো, তোকে ক্ষীর দেবো, আজকে মা ক্ষীর বানাবে, ক্ষীর দেবো, ছেড়ে দে, এবার ছেড়ে দে। বাবাজি তো কিছুতেই ছাড়বে না, কাঁদছে। প্রভু দয়া করো, আর বঞ্চনা করো না, কৃপা করো, না ছোড়ো মাতা। সন্ধ্যা হতে গেল। ভগবান যখন দেখলেন না, আমি পারলাম না, হেরে গেছি। ভক্তের কাছে ভগবান হেরেই যান, আর এই হারটাই তিনি চান। যখন সন্ধ্যা হতে গেল, বাবাজি মহারাজ তো কাঁদছেন, তখন বলছে আচ্ছা ঠিক আছে, এবার তো ছাড়ো, দেখাচ্ছি। যখন ছেড়েছেন চরণ, দেখছেন সাক্ষাৎ দিব্য রূপবান, কুঞ্চিত কেশ, শ্রীহস্তে সুন্দর মুরলী, হাতে লকুটি, চরণে নূপুর। কানতে কানতে বলছেন, প্রভু আমি তো যুগলীর উপাসক, আমি তো এই রকমই, আমার আনন্দ হচ্ছে না,
ভগবান বলছে, বাহ ভাই বাহ, এ তো বড় চতুর, ধরেছে আমাকে দেখতে চায় সাক্ষাৎ রাধা ঠাকুরানীকে। ঠিক আছে, আমি তোমার সপরি করে দেখতে চাই, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে দেখব। যখন বৃন্দাবনেশ্বরীর সঙ্গে স্বরূপে নিজের যুগল মূর্তি দর্শন করিয়েছে, এই অপ্রাকৃত যুগল মূর্তির দর্শন করে কি সাধক এই জগতে থাকতে পারে না? এই জগতে থাকতে পারেন না। সেই দিব্য রূপামৃত এতটাই অগাধ, ভরে গেল মনটা, যেন মন অপূর্ণ হয়ে গেছে। সেখানেই সঙ্গে সঙ্গে দেহের পতন হয়ে গেল, এই দেহের থেকে প্রাণটা বেরিয়ে গেল। এই রূপ দেখেছি, আর হবে না। সেই বৃন্দাবন ধাম, সেই বৃন্দা বিপিন, যেখানে বৃন্দাবনেশ্বরী নিত্য বিহার করেছেন, পাওয়া যায়, এখনো পাওয়া যায়। উৎকণ্ঠা থাকছে, সাধকের যত উৎকণ্ঠা থাকবে কেন পাবে না? নিশ্চয়ই পাবে। সাধক উৎকণ্ঠা যতটা গভীর হবে, যতটা উঠতে হবে, নিশ্চয়ই ঠাকুরানী এবং গোবিন্দের সাক্ষাৎকার হবে। কেউ রিক্ত হবে না, পাওয়া যায়। ওই জন্যে শ্রীপাদ বলছেন, এই মন সে বৃন্দাবনেশ্বরীর বিহার বিপিনীতে আমার অভিনমিত হোক, আমি আর কিছু চাই না। সেই ধাম বৃন্দাবন। আচার্যপাদ সে বৃন্দাবনের মহিমার কথা বলছে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে।